দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের একজন কৃষকের ভুট্টার ক্ষেতে। আসলে ভুট্টা চাষের জন্য যে আদর্শ যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভুট্টা লাগানোর সময় অবশ্যই যেন ভুট্টার গাছের লাইন অর্থাৎ প্রত্যেকটা লাইনের মাঝে যেন 30 ইঞ্চি ফাঁকা থাকে। বীজের দূরত্ব এবং লাইনের দূরত্ব নিশ্চিতে তিনি একটি পদ্ধতির আবিষ্কার করেছেন, যেটির নাম দিয়েছেন তিনি পাইপিং পদ্ধতি। দর্শক, আমরা এখন জানতে চাইব সেই কৃষকের কাছে যে এই পাইপিং পদ্ধতির কারণে তিনি কেমন সুফল পেয়েছেন এবং পাইপিং পদ্ধতির বিস্তারিত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমি এই যে পাইপিং পদ্ধতিতে ভুট্টা রোপণ করতেছি, যেটা আপনারা দেখতে পারতেছেন, এই পাইপিং পদ্ধতিতে ভুট্টা রোপণ করার উদ্দেশ্য একটাই, এক গাছ থেকে অন্য গাছের দূরত্বটা একটা মাপ মতো মেজারমেন্টটা ঠিক আছে। সেই কারণে আমি পাইপিং পদ্ধতিতে ভুট্টা রোপণ করতেছি। আমি এর আগেও একটু যাচাই করেছি, পাইপিং পদ্ধতিতে ভুট্টা রোপণ করার কারণে গাছটা একসাথে বীজ গাছটা গজায় এবং একসাথে গাছটা হয়ে ওঠে। সেই কারণে আমি পাইপিং পদ্ধতিতে ভুট্টা রোপণ করতেছি এবং আগামীতেও করবো ইনশাল্লাহ। এই পাইপিং পদ্ধতি ভুট্টা রোপণ করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার গাছের এক গাছ থেকে আর এক গাছের দূরত্বটা বজায় ঠিক মেজারমেন্ট ঠিক থাকে এবং লাইনের মেজারমেন্ট ঠিক থাকে। এই পাইপিং পদ্ধতিতে লাগানোর কারণে আমার সবটা গাছের একসাথা গাছ আছে। দেখেন এই সব গাছগুলো একসাথা আছে এবং গাছের মাপ আছে, দূরত্ব ঠিক থাকার কারণে গাছের কোনো আমরা গাই বাছুর গাছ, ভুট্টার গাছটা এমন একটু 19-20 হলে গাই বাছুরা হলে নিচে গাছটা যেটা পরে সেই গাছটার কোনো অন্য গাছের ছায়াতে সেই গাছটা দুর্বল হয়ে পরে ওটাতে আমাদের কলা ঠিক মতো হয় না। আর একসাথে গাছটা যখন বাড়ায় গজায়, সেই কারণে গাছটা একসাথে হওয়াতে গাছের খুব ভালো হয়। সেই পরবর্তীতে আমরা সেই গাছের ফলন ভালো পাই, ভুট্টা ঠিক হয়। আমার মনে হয় এই পাইপিং পদ্ধতিতে ভুট্টাটা রোপণ করলে আমার মনে হয় যে ফলনও বেশি হবে ইনশাল্লাহ। সেই গাছের চেহারা দেখেই আমি বুঝতে পারতেছি। সেই কারণে আমি চেষ্টা করেছি যে এবারও আমি পাইপিং পদ্ধতিতে ভুট্টা রোপণ করেছি এবং আগামীতেও পাইপিং পদ্ধতিতে ভুট্টা রোপণ করব।